হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর বাটারফ্লাই ইংলিশ বইয়ের একদম শুরুর থেকে। আজকে পেজ 1 থেকে শুরু করেছি। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে জুড়ে যাও। দেখো না তোমার বন্ধুরা কি করে লাইভ ক্লাস করছে আমার সঙ্গে। ঠিক একইভাবে তোমরা আমার সঙ্গে কথা বলে ক্লাস করতে পারবে। সঙ্গে তোমাদের যে কোশ্চেনগুলো থাকবে সবগুলো সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবে। তো চলো আমরা দেরি না করে আমাদের পড়া, মেন উদ্দেশ্য আমাদের পড়াশোনাটা কমপ্লিট করা। তো শুধু আমি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ছেলেমেয়েরা আছে, তাদের কাছে বিভিন্ন রকমের অভিজ্ঞতা, মজা, রসালো গল্পের ছলে ছলে আমরা একটু করে পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাব। আর আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা ভালো রেজাল্ট করার জায়গায় পৌঁছে যাব। তো চলো আমরা শুরু করি একদম ফার্স্ট পেজ, লেসন 1, রিভিশন লেসন থেকে। একদম প্রথম যে তোমাদের বইয়ে আছে বাটারফ্লাইয়ের, আমরা পুরো প্রত্যেকটা পেজের পড়া করব, কোশ্চেন অ্যান্সার করব, আমরা মডেল অ্যাক্টিভিটি, মডেল কোশ্চেন করব, আমরা পরীক্ষার প্রস্তুতির জন্য প্রশ্নপত্র সেট আলোচনা করব, সমস্ত কিছুই করব। তো চলো শুরু করি। কে আছে আমার সঙ্গে? আমার সঙ্গে আছে শিফা আছে, অরিজিৎ আছে, সম্প্রীত আছে, শিবম আছে, কৃত্তিকা আছে, সুব্রত বাগদি আছে। হ্যাঁ শিফা, শুনতে পাচ্ছ? শিফা, হ্যাঁ স্যার। কেমন আছো? হ্যাঁ স্যার, ভালো আছি। সাতুইপোষ মেলাতে ডাকলে না? স্যার আমরা এই কদিন পরে বোলপুর মেলা যাবো স্যার। আমরা সেই বৃহস্পতিবার বোলপুর মেলা যাব। আরে সাতুইপোষ তো পেরিয়ে গেল, মেলা তো শেষ হয়ে যাবে। মেলা শেষ হয়ে যাবে স্যার, এখানে তো আমাদের 7 দিন মেলা থাকবে। সাতুইপোষ? হ্যাঁ। ও, যাও ভালো করে ঘুরে এসো, কি দেখলে আমাকে জানাবে। হ্যাঁ স্যার আপনি আসুন শুদ্ধ। আমি আসবো? হ্যাঁ আচ্ছা, চেষ্টা করছি। আমার বাড়ি ঠিক থেকে আছে। অনেকটা দূরে, তো দূরে মানে কি বলতো, সেদিন গেলে আমার পুরো সবকিছুই বন্ধ করতে হবে, ক্লাস টাসগুলো। এইটাই একটা সমস্যা। ঠিক আছে, আমি চেষ্টা করছি যাওয়ার। হ্যাঁ, কবে স্যার, যাবে একদিন তোমরা? বন্ধ কবে যাবে? করে আসুন। বৃহস্পতিবার, পরশুদিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা চলো আমরা লেসন শুরু করি, রিভিশন লেসন। তো এগুলো তোমার করা হয়ে গেছে নাকি শিফা? হ্যাঁ স্যার, এগুলো আমার টিউশনে হয়ে গিয়েছে। আচ্ছা দেখো, এর সঙ্গে বি মেলাতে হবে। কাব কার বাচ্চাকে বলা হয়? হ্যাঁ, কাব কার বাচ্চাকে বলা হয়? বাঘের বাচ্চা কি বলে, হাতির বাচ্চাকে। হাতির বাচ্চাকে কাব বলে? না 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 না, টাইগার কি বলে, বাঘের বাচ্চা। বাচ্চাকে বলা হয় কাব। কি বলা হয় বাঘের বাচ্চাকে? কাব। তাহলে এই বাঘের সঙ্গে আমরা এই কাবটা মিলিয়ে দেবো। হ্যাঁ। আচ্ছা, কুকুরের বাচ্চাকে কি বলে? উট বাচ্চাকে পাপ্পি। বাহ। আর হাতির বাচ্চাকে? ক্লাফ। কাপ। হ্যাঁ। আর কাপ বলা। ফিওনের বাচ্চাকে বলে আর হরিণের বাচ্চাকে হরিণের বাচ্চাকে বলে ফিওন। ফন। ফন। হ্যাঁ। তাহলে আমরা এগুলো 3-তে পড়েছিলাম, আবার 4-এও পেয়েছি প্রথমে, না? লুক at the picture of the insect. Can you identify them? Arrange the letter in the right order. ঠিকভাবে সাজিয়ে নিলে এখানে সেই পতঙ্গগুলোর নাম হয়ে যাবে। তো এখানে কি উড়ছে? এটা এটা ফ্লাই, অ্যাপেল বা যেমন বলে হাউস ফ্লাই। হ্যাঁ, বাট এটা হচ্ছে ফ্লাই। ফ্লাই মানে মাছি। এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে ওয়াপস, WAPS। ওয়াপস। ওয়াপস মানে বলতা। এটা কি? ক্রিকেট। ক্রিকেট। ক্রিকেট একটা খেলার নাম, আবার ক্রিকেট একটা পতঙ্গের নাম, তাই না? হ্যাঁ ক্রিকেট বানানটা ঠিক আছে? স্যার ছবি আটকে আছে। ও, অ্যাক্টিভিটি 3-তে দেখো তো। হ্যাঁ স্যার জানি। ম্যাচ দি ফলোইং অ্যানিমালস উইথ দি সাউন্ড। গরু। কাউ। কাউয়ের সাউন্ডকে কি বলা হয়? মু। মু বা মু, এইটা হবে 4 নম্বরটা। শিপের সাউন্ড ব্লিট, ব্যা 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 করে। হ্যাঁ ব্লিড।
হর্সের সাউন্ড নি, হ্যাঁ, স্নেকের নি, সাউন্ড হিস, সিস, টাইগার রোর। রোর। কে করলো বাঘের মতো? বাঘ। তুমি করলে? না স্যার, আমি বলি নাই। কে করলো? হাউ করলো কে? আপনি করলেন। এগুলো করো, কি করতে হবে? এটা অ্যারেঞ্জ করতে হবে। Alan, কাজী। sir, cow gives us milk. বাবা এক্সপ্রেস, কাউ গিভস Give আস gives us milk. Milk. আর তারপরেটা হচ্ছে dog loves to eat meat. ডগ লাভস টু To eat meat. ইট Meat. তারপর হ্যাঁ। একটা তারপরেরটা হচ্ছে স্যার the tiger lives in the forest. দি টাইগার লিভ Lives in the forest. ইন In the forest. দি ফরেস্ট। আমার পেনটা কেমন লাগছে এখন? স্যার ছবি আটকে আছে। দেখতে পাচ্ছ না? না স্যার, কি দেখতে পাচ্ছ? যেখান থেকে আমি রিভিশন লেসন বলে না, অ্যাক্টিভিটি 1, সেই ডগ কে কি বলে ওইটা। থামো, তুমি আবার হাত তোলো তো, আবার হাত তোলো, শিপা হাত তোলো। এবার দেখতে পাচ্ছ? স্যার স্ক্রিন কালো দেখাচ্ছে। এবার কালো দেখাচ্ছে? হ্যাঁ। তোমার নেটটা খুব ডিস্টার্ব, আমার নেটটাও হয়তো হতে পারে ডিস্টার্ব। এবার ঠিক আছে নি? না স্যার। আচ্ছা, জেব্রা সিজ এটা কি হবে? জেব্রা সিজ ইন উই আফ্রিকা দ্য ফরেস্ট উই সি, বইয়ে দেখো তোমার, উই সি জেব্রা ইন আফ্রিকান ফরেস্ট। ঠিক আছে শিপা, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ, অরিজিৎ বলো তো, অরিজিৎ, অরিজিৎ, অরিজিৎ। হ্যালো স্যার। এই লাস্টের ইয়েরটা কি হবে? কোল্ড বেবি ইজ এ হর্স, এ বেবি, এ বেবি অফ দা এ বেবি অফ এ হর্স অফ এ কোল্ড। দা, এ বেবি না, দাটা কোথায় হবে? এ বেবি অফ কি হবে? এ বেবি অফ দি হর্স, কি হবে ওটা? এ বেবি অফ দি হর্স। এ কোল্ড, এখানে হবে এ কোল্ড ইজ বেবি অফ দি হর্স, এ কোল্ড এ কোল্ড ইজ ইজ এ বেবি অফ দি অফ দ্য হর্স, HOURSE, বুঝতে পারলে? এ কোল্ড ইজ বেবি অফ দ্য হর্স। অ্যাক্টিভিটি 5টা দেখো তো। আচ্ছা, আগের পেনটা ভালো লাগছে না নিব পেনটা ভালো লাগছে? কোনটা লিখলে ভালো লাগছে দেখতে? তোমরা দেখতে পাচ্ছ নিব পেন? এটাই ভালো লাগছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্টাইলিশ হচ্ছে না বলো? হ্যাঁ। বাহ, তাহলে এই পেনটাই রাখবো। আচ্ছা, 5 নম্বরটা দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস,
স্পেসেস ইজ ইন দ্য গিভেন চার্ট। এই চার্টটার ফাঁকা জায়গাগুলো বসাও। ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স, এই হেল্প বক্স থেকে নিয়ে। স্ট্যাগ, স্ট্যাগ হচ্ছে মেয়ে, টাইগারের মেয়ে কি? ট্যাগ স্ট্যাগ, হাইন্ড, ট্যাগ স্ট্যাগ হাইন্ড। হরিণের, হরিণের বেটা ছেলেকে বলা হয় স্ট্যাগ, মেয়ে ছেলেকে বলা হয় হাইন্ড। হাইন্ড। তারপরে টাইগারের টাইগ্রেস, এইটা হবে টাইগার। TIGRESS। আর এখানে ম্যারে, হর্স। হর্স, ম্যারে হর্স। হর্স। HOURSE, HORSE। তারপরে ডগ, বিচ, ডগের BITCH, বিচ। ভিক্সেনের অক্স, ফক্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অক্স না ফক্স, ঠিক। তাহলে এটা কি হলো? স্ট্যাগ থেকে হাইন্ড, হিন্ড, টাইগার থেকে টাইগ্রেস, হর্স থেকে মেরে বা মেয়ার। আর ডগ। মেয়ার বলা হয় এটাকে, ম্যারে উচ্চারণ হবে না, মেয়ার উচ্চারণ হবে। এটা মেয়ার উচ্চারণ হবে, আমিও ভুল উচ্চারণ করছি, মেয়ার উচ্চারণ হবে। আর ডগ থেকে বিচ, বিচ। আর আর ফক্স থেকে ভিক্সেন, ভিক্সেন। 5 নম্বরটা বোঝা গেল? স্যার। 6 নম্বরটা দেখো কি করতে হবে। সঠিক উত্তরটা বেছে নিতে হবে, কোনটা ইয়েস হবে কোনটা হবে না। দেয়ার আর মেনি টাইগার্স না টাইগার? টাইগার্স। টাইগার্স এস হবে, কেন মেনি বলেছে, অনেকগুলো। তারপরটা হ্যাঁ। অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই। অ্যান্ড মানে একটা বলেছে, তাই জন্য ইগল। 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 দ্য পিকক The না, পিকক peacock ইজ is আওয়ার the ন্যাশনাল বার্ড, পিকক। peacock. ক্যাট না ক্যাটস? Cats. Cats Cats love হবে, in ক্যাটস হবে। drink milk. এখানে যদি লাভসের সঙ্গে এস যোগ থাকতো তাহলে এখানে এস যোগ হতো না, এখানে লাভে এস নাই বলে এখানে এস হলো। হ্যাঁ স্যার। Cats. দ্য কাকু কাকুজ সিং সুইটলি। কাকু। কাকু, এস যেটা নাই সেটা। অ্যাক্টিভিটি 7টা দেখো। হ্যাঁ স্যার। আইডেন্টিফাই দ্য অ্যানিমাল অর বার্ডস অন দ্য বেসিস অফ দ্য হিন্টস প্রোভাইড। কি বলা আছে সেইটা জেনে আমাদের পশুটার নাম লিখতে হবে। আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রিপস Brown strip অন মাই বডি। on আই my ইট ফ্লেশ, body. আমি তাজা মাংস খাই। ফ্লেশ মানে হচ্ছে তাজা মাংস, তাজা মাংস। পিপুল ফাইন্ড মি ইন ডিপ ফরেস্ট, আমাকে ঘন জঙ্গলে দেখতে পাবে। হু আই অ্যাম? I am a tiger. আই এম এ টাইগার। তারপর এটা কি হবে দেখো তো। আই অ্যাম দ্য তারপর কিং অফ দ্য I am অ্যানিমালস, king of আমি the animal. আমি আমি পশু পাখির রাজা। পশুদের রাজা। I have many. আমার I have কেশর আছে। কেশর আছে। I roar. আমি গর্জন করি। Who I am? I am lion. লায়ন, LION, লায়ন। তারপর এটা কি হবে? I eat grass. I give milk. তাহলে আমি ঘাস Who I খাই, am? আমি দুধ দেই। ব্লিট, ব্যাবা করি। ব্যবহার করি। তাহলে I am a cow. কাউ হবে না, গোট হবে। কেন ব্লিট? কাউয়ের ডাক তো মু, তাই না? Yes, sir. ব্লিট আছে বলে গোট হবে। শিপসও হতে পারে, গোটও হবে, গোট। তারপর এটা কি হবে দেখো তো। আই ক্যাম আউট ইন দ্য ডার্ক, আমি অন্ধকারে উঠি, বেরোই। আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি। আই হুট, আমি হু 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 করে ডাকি। আউল, এটা হবে Owl. OWL, আউল, প্যাঁচা।
তারপরটা কি হবে দেখো তো? আই ইট মিট, আমি তারপরে মাংস খাই। I eat meat. আই ওয়াগ মাই টেল, I আমি লেজ নড়াই। মাই বেবি ইজ কল পাপ্পি, আমার বাচ্চাগুলো পাপ্পি বলে। তাহলে এটা হবে ডগ। কি হবে? Dog. Dog. তারপর এটা আই হ্যাভ হাগ বডি, আমার বড় দেহ, আমার শরীরটা অনেক বড়। I was very. I was have a freak. আমার সুর আছে। আই ক্রাই কল ট্রাম্পড, আমার ডাককে ট্রাম্প বলে। হাতির ডাককে কি বলে পরীক্ষায় পড়েছিল? বিবিআই। হাতির ডাককে বলা হয় ট্রাম্প। Trump. ট্রাম্পড। হু আই অ্যাম, তাহলে এটা হবে এলিফ্যান্ট। কি হবে? Elephant. Elephant. এলিফ্যান্ট। তারপর এটা কি হবে? আই হ্যাভ ওয়েব ফিট, আমার পাগুলো জুড়ে দেওয়া, আঙুলগুলো জুড়ে দেওয়া, আমার পায়ের আঙুলগুলো জোড়া লাগানো। হ্যাঁ। আই লে, আমি ডিম পারি। I আই ইট ওয়াটার প্ল্যান্ট, আমি জলের ঘাসগুলোকে খাই। am a duck. ডাক, DUCK, ডাক। বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আটেরটা দেখো। দিল্লি, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল, পাটনা, চেন্নাই। এখানে ওড আলাদাটা বার করতে হবে। দিল্লি একটা রাজধানী, কলকাতা একটা রাজধানী, ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট, পাটনা একটা রাজধানী, চেন্নাই একটা রাজধানী। তাহলে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য রাইট অ্যান্সার। এটা ওড 1। টাইগার, বিয়ার, ফক্স, ভলচার, উপস। তাহলে এটা কি হবে? Vulture. ভলচার, শকুন। ইগ্রেট, হেন, প্যারট, পিজন, স্কোয়ারেল। Hen. স্কুইরেল। কাঠবিড়ালিটা প্রাণী নয়? ও হ্যাঁ স্যার। সবগুলো পাখি তো। ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক। Milk. তাই না? Milk. ইঙ্কটা আমরা খাই না, বাকি সব খাই, তাই না? হ্যাঁ স্যার। ইঙ্ক খাও তুমি নাকি? কালি খাও? না স্যার। তারপরে ভ্যাসেল, শিপ, বোট, স্টিমার, ভ্যান। ভ্যান Van. ভ্যান সবগুলোই জাহাজের নাম, শিপসের নাম। অ্যাক্টিভিটি 9টা দেখো তো, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ স্যার। খুবই গুরুত্বপূর্ণ। VVI। We see trains. উই সি। See সিজ হবে না সি হবে? seas. কেন সিজ হবে? কারণ স্যার দেখেছি। উই সি ট্রাম ইন কলকাতা। উই সি হবে, হ্যাঁ। উই সি ট্রাম ইন কলকাতা। দ্য ট্রামস রানস। এখানে এস যোগ আছে, তাহলে এখানে এস হবে না। Run. ইন ইন্ডিয়া উই ক্যান নট ফাইন্ড ট্রামস Can. অনলি ইন কলকাতা। Sir, can. We can find Kolkata. The river Hooghly follows হুগলি নদী, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে ফলোজ হবে। ফ্লোজ beside the Kolkata. The river, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, separates কি হবে? separates কলকাতা। তাহলে যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে, এস যোগ থাকবে না, তখন কি দিতে হবে? এস বালা শব্দ দিতে হবে, হ্যাঁ। হ্যাঁ স্যার। এটা কি গো? বুড়ো বাঘ। টাইগার। Label the various part of the body of a tiger with the help of box. Tail, এটা হচ্ছে টেল, TAIL, টেল। paw, থাবা, এটা হচ্ছে থাবা, PAW, paw। আচ্ছা, লেগ, এই ওপরেরটাকে বলা হয় লেগ। তারপরে ইয়ার,
কান। ইয়ার, আই। আর আই মানে চোখ, হয়ে গেল, তারপর কান, ইয়ার, হয়ে গেছে সব। ইয়ার, ইয়ার তো করেছে, এই তো। তারপর ডাব্লিউ, এই যে পিএডব্লিউ করেছি। পায়ের থাবা, থাবাটাকে বলা হয় প। তারপরে দেখো তো 11 অ্যাক্টিভিটি। আচ্ছা তুমি সঙ্গে থাকো, বাকিদেরকে একটু নেই, তাদেরও গলা শুনি আমি, ঠিক আছে? হ্যাঁ সম্প্রীত বলো। সম্প্রীত 11 নম্বর অ্যাক্টিভিটিটা দেখো তো কি করতে হবে। 11 নম্বর অ্যাক্টিভিটি দেখো। রাইট 5 সেন্টেন্সেস টু ডেসক্রাইব দ্য টাইগার। বাঘের সম্বন্ধে 5টা বাক্য লিখতে হবে। এ টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিম্যাল, একটা লেখা আছে। আর কি লেখা যায়? The tiger is our national animal. দ্য টাইগার Is our national animal. ইজ আওয়ার ন্যাশনাল National animal. অ্যানিমালস। তারপরে দ্য টাইগার ইজ The স্ট্রং tiger অ্যানিমাল। has two. The tiger has a strong. The tiger has strong animal. পাও। Oh. The tiger has a tail. দ্য টাইগার Have a tail. টেল। Tail. দ্য টাইগার ইজ স্ট্রং অ্যানিমাল। The tiger is strong animal. স্ট্রং। এই পেনটা ভালো লাগছে না আগেরটা ভালো লাগতো? তার দুটোই ভালো। আগেরটা থেকে এটা একটু সরু সরু স্টাইলিশ লেখা হচ্ছে না? হ্যাঁ স্যার। স্যার আমাদের রেজাল্ট বেরিয়েছে। কি হয়েছে? স্যার আমাদের ক্লাসে সবচেয়ে বেশি নাম্বার আমি পেয়েছি। তুমি ফার্স্ট হয়েছো? হ্যাঁ স্যার। স্যাররা কি বলছে? স্যার বলেছে তুই সব থেকে বেশি নাম্বার পেয়েছিস। তুমি খুশি? হ্যাঁ আচ্ছা বাঘেরা কি খায় বলো তো? আরো ভালো করতে হবে স্যার। রেজাল্ট। মিট। টাইগার স্যার মিট। ফ্লেশ ইট ফ্লেশ। ফ্রেশ। দ্য টাইগার ফ্রেশ। ইট ফ্রেশ। ফ্লেশ, FLESH, ফ্লেশ। ফ্লেশ মানে হচ্ছে একদম তাজা মাংস খায়, ওরা মরা টরা পচা টচা খায় না। তারপরে টাইগার কোথায় বাস করে? টাইগার লিভস ইন ডিপ ফরেস্ট। কোথায় বাস করে? টাইগার লিভস ইন ডিপ ফরেস্ট। ডিপ ফরেস্টে থাকে। তুমি টাইগার নাকি? তুমিও তো ডিপ ফরেস্টে বাস করছো। না তো। তুমি টাইগার তো। না। এবার হচ্ছে রাইমিং ওয়ার্ড গুলো, মেক নিউ ওয়ার্ড অ্যাডিং এ লেটার। রিং, তারপরে বিং, তারপরে পিং, তারপরে স্যার সিং। 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 গোল্ড, তারপরে টোল্ড, তারপরে ফোল্ড, তারপরে হোল্ড। হোল্ড। কোল্ডও হবে COLD, কোল্ড। স্যার গোল্ড। গোল্ড হবে GOLD, গোল্ড। NEST নেস্ট, BEST বেস্ট, তারপরে REST রেস্ট। তা লাস্টেটা তুমি বলো। VEST বেস্ট। স্যার ভেস্ট মানে কি? গেঞ্জি। অ্যাক্টিভিটি 12 দেখো। এটা কিসের ছবি? স্যার সাইকেল। 1 নম্বরে সাইকেল বানানটা জানা আছে? বলো। CYCLE। CYCLE। তোমার ট্যালেন্ট সার্চ পরীক্ষায় কি হলো? বৃত্তি পরীক্ষায় স্যার আমি 86 পেয়েছি। 86। হ্যাঁ আর সব থেকে ফার্স্ট কে হয়েছে? স্যার আমাদের স্কুলে সবচেয়ে আমি বেশি পেয়েছি। ট্যালেন্ট পরীক্ষায় তুমি বেশি পেয়েছো, পুরস্কার পেয়েছো?
স্যার এখনো দেয়নি। দিবে বলেছে? হ্যাঁ আচ্ছা 2 দিয়ে দেখো তো এটা কি? কলকাতার রাস্তাতেই শুধু দেখা যায় পৃথিবীর মধ্যে। এটা হচ্ছে ট্রাম, ট্রাম TRAM। TRM। তারপর 3 নম্বরটা কি স্যার হবে? এটা তারপরটা বোট। বোট। BOAT। তারপর 4 নম্বরটা কি হবে? ট্রেন, ট্রেন। TRAIN। স্যার 5 নম্বরটা কার হবে? মাঝখানে এ হবে। বাহ, এই তো হয়ে গেল। চলো অ্যাক্টিভিটি 12B-টা দেখো। রাইট 4 সেন্টেন্সেস অ্যাবাউট এ ট্রাম অর এ ট্রেন। ট্রেন অথবা ট্রাম সম্বন্ধে লিখবো। কোনটা সম্বন্ধে লিখবো? স্যার ট্রাম। ট্রাম মুভ ট্রাম অন ট্র্যাক। অন ট্র্যাক। মানে ট্রাম এই লাইন ধরে যায়। ট্রাম স্যার লাইন রেলস। লাইন ধরে যায়, ট্রামের লাইন আছে। স্যার রেলস। হ্যাঁ। উই ফাইন্ড বা উই ফাউন্ড ট্রাম ট্রাম সি ইন কলকাতা। কলকাতা। তারপরেরটা ট্রাম হ্যাজ ট্রাম হ্যাজ মেনি হুইলস। 2 কম্পার্টমেন্ট। দুটো বগি থাকে। টু কম্পার কম্পার্টমেন্ট। কম্পার্ট কম্পার্ট ডিপার্টমেন্ট। দুটো কম্পার্টমেন্ট থাকে। আর একটা কি লিখবো? ইটস The tram has many wheels. ট্রামস, হ্যাঁ ট্রামস Have many হ্যাজ wheels. মেনি হুইলস। Many wheels. আচ্ছা, তাহলে হয়ে গেল 4টে বাক্য। আরো লেখা যেতে পারে। ট্রাম গাড়ি ইলেকট্রিকে চলে, ট্রাম মুভস অন ইলেকট্রিক, তাই না? লেখা যেতে পারে না? Uh, ট্রামস trams. মুভস অন Trams. Electric. ইলেকট্রিক। 13টা কি হবে দেখো তো? কি হবে? Character believed. বিলিভড, Believed. Believed. BELIEVED। তারপর এটা কুকড, Cooked. Cooked. Lifted. লিফটেড, LIFTED, Lifted. লিফটেড। ওয়াচড, Watched. ওয়াচড ED। Watch. গ্র্যান্ট, Granted. গ্র্যান্টেড। রাস্ট, Rust. RUSHED, রাস্ট। তাহলে আমরা অ্যাক্টিভিটি 14 উই ইউজ ওয়াটারের বিভিন্ন রকম পারপাসটা দেখাতে হবে। ওয়াটারের কাজ, উই ইউজ ওয়াটার ভেরিয়াস পারপাস, ডিসকাস ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ভেরিয়াস ইউজ অফ ওয়াটার কি কি কাজে ব্যবহার করা হয়? Water. Fresh ওয়াশ, স্নান করায়। ওয়াশ, Wash. বাথ, Bath. Bath. ক্লিন, Drink. Drink. Sir, drink. ড্রিঙ্ক, Sir, cook. কুক, Cook. ফার্মিং, Farming. Sir, গাছে জল দেওয়ার জন্য। না কি বলবো ওটাকে, প্ল্যান্টিং, Planting. Sir, আগুন নেভানোর জন্য। পুট আউট Put ফায়ার, of fire. পুট অফ Put of ফায়ার। fire. আর Uh, আর কি? ফেস ওয়াশ, মুখ ধুতে,
হ্যান্ড ওয়াশ, হাত ধুতে, জামা কাপড় কাচতে, তাই না? অনেক রকম ব্যবহার। হ্যাঁ অ্যাক্টিভিটি 14তে দেখো 14 নম্বরটা। স্যার হ্যাপি স্যাড, তারপর এটা স্যার স্লো ফাস্ট, তারপর এটা টল শর্ট, হেভি লাইট, লিটল লার্জ, আর ইয়ং ওল্ড, লিটল লার্জ ইয়ং ওল্ড। গুড, সব কটা ঠিক হয়েছে তোমার। তারপর এটা কি হবে দেখো তো। স্যার তারপরে কি ছবি দেওয়া আছে? Look at the picture, give in on the next page, describe the picture to your friend and tell story the ugly duckling. নোংরা বাচ্চা, নোংরা দেখতে বাচ্চাটা বা অন্য দেখতে বাচ্চাটা, সেটা দেখো। সেই গল্পটা একটা দেখো, এখানে হাঁসের বাচ্চা হয়েছে, 3টে হাঁসের বাচ্চা হয়েছে। একটা অন্য হাঁসের বাচ্চা চলে এলো। হাঁস 3টে বাচ্চাকে আদর করে, আর যেটা অন্য রঙের বাচ্চা, যেটা নোংরা বাচ্চা, সেটাকে আদর করে না। তারপরটা কি হলো? হুম, এটাতে কি হলো? বিড়াল চলে এলো। এবার বিড়াল এলে কি করলো? স্যার স্যার বাচ্চাদের ধরছিল। ধরতে পারলো না, ছুটে গেল, তাই না? হ্যাঁ, তারপরে তারপরে সে দুটো পাখি বাসায় চলে এলো। হ্যাঁ, দিয়ে দিয়ে পাখিদের হচ্ছে মালিক ওকে তাড়িয়ে দিল। হুম, বিড়ালে তাড়া করলো এই নোংরা বাচ্চাটাকে। হ্যাঁ, পাখিদের দিয়ে সঙ্গে পাখিদের সঙ্গে বাড়ি এলো, বাড়ি থেকে ও লোকটা মেয়েটা তাড়িয়ে দিল। এবার সেইটা দেখে তারপরে সে সেই নোংরা বাচ্চাটার খুব একটা দুঃখ হলো। তারপর নোংরা সে একটা বুড়ি বাড়িতে বুড়ির বাড়ির কাছে এলো, বুড়িও তাড়িয়ে দিল। তারপর সে হচ্ছে এই নদীর বনে কাছে চলে গেল, এলো। সে জঙ্গলে বনে চলে গেল, নদীর কাছে এলো। ওখানে সে একটা পাখি সে তাকে তার মার কাছে পৌঁছে দিল। হুম, অবশেষে সেটা একটা রাজহাঁস হলো। রাজা। হুম, তাই না? বুঝতে পারছো সম্প্রীত? হ্যাঁ, আচ্ছা, ক্যাটারপিলার। ক্যাটারপিলার এবার দেখো, পড়ো তো একটু। the caterpillar story. Underneath the cabbages, the caterpillar sat, drowsing in the sunshine. It thought of this and that. It lay there rather lazy life, just lying there in style. When hungry, it just nibbled at the cabbage for a while. Now, caterpillars have to change, and one day very soon it started working steadily to weave a tight cocoon. Within this cozy cell it stayed as days and nights went by. Then suddenly a split appeared. Out came a butterfly. No longer was it lazy, now it had pair of wings. It danced upon the roses and many other things. A lovely little butterfly of black and white and red, flitting in the sunshine till it was time for bed. তাহলে ক্যাটারপিলার মানে কি বলতো? ক্যাটারপিলার মানে হচ্ছে শুঁয়োপোকা। শুঁয়োপোকাটা বাঁধাকপির তলায় ঘুমিয়েছিল। ক্যাবেজ মানে বাঁধাকপি, শুয়েছিল। যেমনই সূর্য উঠলো, সূর্যটা নেমে গেল ঝিমানোর সময়, হ্যাঁ, এটা ভাবছিল, কি ভাবছিল বলতো? অলস জীবন যাপন করছিল, শুধুমাত্র নিজের মতো এলিয়ে ছিল।
শুধু যখন খিদে পেত তাদের তখন সে অনেক একটু অলস জীবন। খিদে পেত, সে হচ্ছে তখন একটু ঠোকরাতো। সে আবার হচ্ছে কিছুক্ষণ পর ক্যাবেজের পাতা খেত, বাঁধাকপি পাতাগুলো খেত। নাও ক্যাটারপিলার হ্যাভ নো চেঞ্জ অ্যান্ড ওয়ান ডে ভেরি সুন, তারপর একদিন হঠাৎ করে সে দৃঢ়ভাবে কাজ শুরু করলো, একটি শক্ত গুটি বানালো, কোকুন বানালো। কোকুন, কোকুন দেখেছো? এরকম কোকুন মানে একটা এরকম গুটি বানালো, এর ভিতরে শোয়া পোকাটা ঢুকে থাকতো, বুঝলে? কোকুনটা কেমন করে বানায় জানো? ক্যাটারপিলারটা খাবার খায় না, মুখ দিয়ে লালা করে আর বোমো বোমো করে ঘুরে, আর এই চারপাশে কি হয়, সুতো জড়িয়ে যায়, লালাগুলো জড়িয়ে গিয়ে একটা খোলস তৈরি হয়, বুঝলে? নিয়ে খোলসটাই দেখতে পাওয়া যায়, আর ভেতরে শোয়া পোকাটা দেখা যায় না। কি বুঝতে পারছো সম্প্রীত? হ্যাঁ, উইদিন দিস কোজি সেল ইট স্টে, তারপরে এই শক্ত গুটিটার মধ্যেই থাকে, সেখানে কিন্তু খায় না। অ্যাজ ডে অ্যান্ড নাইট ওয়েন্ট বাই, তারপর দিন রাত চলে যায়, হঠাৎ একদিন ভাঙন দেখা দিল, ফাটতে শুরু করলো সেই পাতা, এগুলো সেই পোকাটা তারপর সেইখান থেকে একটা প্রজাপতি বেরিয়ে এলো। একটা প্রজাপতি বেরিয়ে এলো। সেই দীর্ঘদিন অলস ছিল না, সে অনেক দিন ধরে সেখানে অলসভাবে বসেছিল, এখন তার একজোড়া ডানা হয়েছে, তাই সে চুরুট চুরুট করে উড়ে বেড়ায়। সে গোলাপের ওপর নেচে বেড়াতো, আরো অনেক জিনিসের ওপর নেচে বেড়াতো। A lovely butterfly, lovely little butterfly of black and white and red, লাল হলুদ সবুজ সাদা কালো সব রকমের হয়। উজ্জ্বল সূর্যের আলোকে নেচে নেচে বেড়াতো, ঘুরে বেড়াতো, উড়ে বেড়াতো। ফ্লিটিং, ফ্লিটিং মানে হচ্ছে উড়ে বেড়ানো, হ্যাঁ, ফ্লিট করে বেড়ানো, উড়ে বেড়ানো, ফ্লাই থেকে ফ্লিট। বুঝতে পারলে? তাহলে আমাদের রিভিশন লেসন 1 থেকে 12 নম্বর পেজ অব্দি আমাদের হয়ে গেল। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? ঠিক আছে স্যার। ওকে। হ্যাঁ, শিবম বলো। শিবম, শিবম, হ্যাঁ স্যার। শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। পড়াটা বুঝতে পেরেছো? রিভিশন লেসনটা গোটাটাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম এই গল্পটা এই গল্পটা। হ্যাঁ স্যার। তুমি কি শিখলে এখান থেকে? যে আমরা যদি নোংরা হয়ে থাকি তাহলে কেউ আমাদেরকে ভালোবাসবে না, যেখানে যাবো বলে যা যা, ছি নোংরা, পালা, বলবে না? হ্যাঁ হ্যাঁ স্যার। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মা বাবার কথা মতো চলি তাহলে তাহলে ভালো বলবে। সবাই ভালোবাসবে। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে তোমার? না স্যার। ঠিক আছে, আজকে কটা বাজলো? 9টা পার হয়ে গেল। আজকে তাহলে এই এত 12 নম্বর পৃষ্ঠা অবধি করলাম, পরের দিন আমরা তারপরে পৃষ্ঠাগুলো করব, ঠিক আছে? ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা, ঠিক তোমাকে আছে। একটা কোশ্চেন ধরেই দেখি কোনোটা। সব বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো, হ্যাঁ, তুমি ভালো ছেলে। একবার ঠিক দেখে আছে নিও, স্যার। পরে একবার রিপিট ভিডিওটা দেখে নিও, ইউটিউবে একবার দেখে নেবে ভিডিওটা, হ্যাঁ? ঠিক আছে স্যার। আচ্ছা। হ্যাঁ, কৃত্তিকা বলো। কৃত্তিকা, কৃত্তিকা, হ্যাঁ স্যার। সব বোঝা গেছে? হ্যাঁ, আমাদের ক্লাসে রেজাল্ট দিয়েছে স্যার। কত পেয়েছো? স্যার 312, আমি ফার্স্ট হয়েছি। 312? বাহ, গুড। তুমি ফার্স্ট হয়েছো? হ্যাঁ। বাহ। আর বৃত্তি পরীক্ষা দাওনি? না স্যার। ভেরি গুড। তাহলে আরো ভালো দায়িত্ব পড়ে গেল তো, ফার্স্ট হলো মানে আরো দায়িত্ব পড়ে গেল। আরো ভালো করে পড়া করতে হবে, না হলে আর একবার যদি সেকেন্ড হয়ে যাও, লোকে বলবে এই মা দেখ ফার্স্ট, বল ফার্স্ট গাল না ছাই, ও তো পড়াই পারে না, এবার তো ফার্স্ট হতে পারেনি বলবে। এই জন্য এবার আরো বেশি পড়তে হবে, তাই না? হ্যাঁ স্যার, এখানে আসুন, বাঘ বেরিয়েছে এখান থেকে 5-6 কিলোমিটার দূরে। বাঘ বেরিয়েছে? ওরে বাবা, বাঘের পেটে যাব? তো কে তখন আমাকে তোমাদেরকে পড়াবে বলো? শীতে কোথায়, কালকে কোথায় যাচ্ছ ঘুরতে? স্যার, একটা পার্কে। পার্কে যাবে? বাহ,
খুব মজা করো, এনজয় করো বড়দিনটা। তারপর থেকে আবার নতুন করে, হ্যাঁ বলো। হ্যাপি ক্রিসমাস ডে। হ্যাপি মেরি ক্রিসমাস ডে, হ্যাপি ক্রিসমাস ডে, ঠিক। তো বুঝতে অসুবিধা হয়নি তো কোনোটা? না স্যার। হলে বলো, আমি বুঝিয়ে দিচ্ছি। আজকে এই গল্পটা বুঝতে পেরেছো? হ্যাঁ। তুমি কি এই নোংরা ছানার মতো হবে না ভালো হবে? ভালো। ভালো না হলে সবাই দূর দূর করে তাড়াবে না। ক্যাটারপিলারটা বুঝতে পেরেছো? কি করে ক্যাটারপিলার থেকে প্রজাপতি হয়? হ্যাঁ স্যার, এরপরে আরেকটু আছে এটা। এইটা আছে তো, এইটুকুটা, এটাও তো পড়েই ছিলাম। হ্যাঁ। মানে একটা একটা কি বলে, শুয়োপোকা থেকে কি করে প্রজাপতি হয় বলো তো? একটা শুয়োপোকা একটা নালা দিয়ে একটা গুটি পাকায়, তারপর ওটা থেকে আস্তে আস্তে প্রজাপতি হয়ে যায়। একদমই ঠিক বলেছো। তো প্রথম থেকে যদি আমরা ভালো করে ভাবি, তাহলে প্রথমে পাতা, এই পাতার উপরে টুপ 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 করে প্রজাপতিরা ডিম পেড়ে দেয়। কে ডিম পাড়ে? ক্যাটারপিলার। হ্যাঁ, প্রজাপতিরা এখানে ডিম পাড়ে। এই ডিমগুলো থেকে লম্বা লম্বা পোকা বেরোয়। কি বেরোয়? লম্বা লম্বা পোকা। এদের গায়ে অনেক শোঙ থাকে, শুঁয়োপোকা বলা হয় এদেরকে। কি বলা হয়? শুয়োপোকা। শুঁয়োপোকা বলা হয়। এরা যদি হাতে ঠেকে যায় তাহলে হাত কুটকুট করবে, গায়ে যদি ঠেকে যায় তো গায়ে এমন চুলকাবে বলার নেই। তো এরা কি করে বলো তো? একটুখানি ঘুমোয়, আম 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 করে পাতা খায়। তো বেশিরভাগ ক্ষেত্রে কপি পাতা, নরম নরম ঘাস, নরম নরম পাতা এরা খায়। তখন বেশি কাজ করে না, শুধু খায় আর ঘুমায়। তখন কি করে? খায় আর ঘুমায়। এবার কিছুটা সময় পরে এদের হুঁশ ফেরে। এরা তখন অনেক খেয়ে নেয়, পেটে অনেক খাবার থাকে। এবার ওরা লালা বার করতে শুরু করে। মুখ দিয়ে কি বার করতে শুরু করে? গাছের ডালে এরকম লালা বার করতে থাকে আর ঘুরতে থাকে। কি করে? বঁ বঁ করে লালা বার করে আর ঘুরে। এর ফলে ওর গায়ে লালাগুলো লেগে যায়, লাগে না? হ্যাঁ। এইভাবে লেগে গিয়ে ওর বাইরে ওই লালার একটা আস্তরণ তৈরি হয়ে যায়। কি তৈরি হয়ে যায়? লালার একটা আস্তরণ। লালার একটা পর্দা তৈরি হয়ে যায়, লালার ভিতরে ও ঢুকে যায়। এবার এইটাকে বলা হয় কোকুনস। কি বলা হয়? কোকুনস। কোকুনস মানে গুটি। এগুলো গুটি বলে। এই এই যে গোল মতো হয়ে যায়, এটা গুটি বলে। ওর ভিতরে তখন চুপ করে শুয়োপোকা শুয়ে থাকে। অনেক দিন হয়ে যায়, যখন 15-20 দিন হয়ে যায় তখন ওর আবার ঘুম ভেঙে যায়। তখন বেরোবার জন্য ছটফট করে, ইয়া হু হু করে গা ঘষা দেয় ভেতরে। গা ঘষা দিলে এই যে গুটিটা আছে, গুটিটা পাতলা হয়ে যায়। পাতলা হয়ে যায় আর পিঠটা ঘষে ঘষে পিঠের ওপরেও ছোট ছোট ডানার মতো বের হয় ভেতরে, ছোট ছোট ডানার মতো বের হয়। এগুলো সুং সুং করতে থাকে ওর গায়ে, আরো বেশি করে ঘষা দেয়। নিয়ে এক সময় গুটি পোকা, এই গুটিটা কি হয়? এই গুটিটা ফেটে যায়। গুটিটা কি হয়ে যায়? পেটে যায়। ফেটে গিয়ে এই ফাঁকা দিয়ে আস্তে আস্তে ডানাওয়ালা কি বেরিয়ে আসে? প্রজাপতি। প্রজাপতি হলো তারে কে করিবে মানা। প্রজাপতি হয়ে তারা উঠতে থাকে। এই প্রজাপতিগুলো কখনো লাল হয়, কখনো হলুদ হয়, কখনো সবুজ হয়, কখনো কালো হয়, অনেক রকমের রঙে হয়, তাই না? এবং সারা দিন সূর্যের আলোতে এরা উড়ে বেড়ায় যতক্ষণ না শোবার হয় টাইম হয়। শোবার সময় টাইম যতক্ষণ না হয় ততক্ষণ এরা ঘুরে বেড়ায়। প্রজাপতির জীবন চক্রটা বুঝতে পারলে? হ্যাঁ। এই প্রজাপতিটা আবার গিয়ে ডিম পারবে, আবার গুটি পোকা হবে, আবার শুয়োপোকা হবে, আবার গুটি বানাবে, আবার প্রজাপতি হবে, আবার গুটি বানাবে, আবার ডিম পারবে, আবার গুটি বানাবে, আবার প্রজাপতি হবে। এইভাবে চক্রটাকে বলা হয় জীবন চক্র। কি বলা হয়? জীবন চক্র। শুয়োপোকা, ডিম, গুটি, প্রজাপতি। আবার প্রজাপতি ডিম পারলো, আবার গুটি হলো, আবার শুয়োপোকা হলো। এইভাবে চক্রাকারে চলতে থাকে। একে বলা হয় প্রজাপতির জীবন চক্র। কি বলা হয়? প্রজাপতির জীবন চক্র। ড্র দ্য পিকচার অফ অ্যাটলিস্ট 4 অ্যানিমাল। 4টে পশুর ছবি আঁকতে হবে, পারবে? হ্যাঁ। কি কি আঁকবে?
স্যার ভাবতে হবে। কি ভাববে? কুকুর, বিড়াল, বাঘ, সিংহ, হরিণ, হাতি। হ্যাঁ এই ছবিগুলো আঁকতে হবে। টেল দ্য ক্লাস হোয়াট ইউ নো অ্যাবাউট দিস অ্যানিমাল। এই পশু পাখিদের সম্বন্ধে কি জানো এটা লিখতে হবে। তো আজকে আমরা রিভিশন লেসনটাই শেষ করলাম, ঠিক আছে? তুমি সঙ্গে থাকো, হ্যাঁ? হ্যাঁ স্যার। স্যার গুড নাইট। ওকে, গুড নাইট। সুতপা, হ্যাঁ সুতপা, তোমার নাম কি? আমার নাম সুতপা। সুতপা, তোমার রেজাল্ট কবে হবে? হ্যাঁ রেজাল্ট কবে? আমার রেজাল্ট হুম, আজকে আজকে 4টে দিয়েছে, স্বাস্থ্য সার্টিফিকেটটা এখনো বেরোয় নাই। ও আচ্ছা, কেমন হয়েছে রেজাল্ট তোমার? ভালোই হয়েছে। পড়া বুঝতে পারছো না, পারো না? বাংলাতে 50-এ 50 পেয়েছি, আর ইংরাজিতে 42 পেয়েছি, পরিবেশে 49, আর অঙ্কতে 49। বাহ, খুবই ভালো রেজাল্ট করেছো তো, খুবই ভালো হয়েছে। আরো ভালো করতে হবে, তাই না বলো? আচ্ছা, আজকের পড়াগুলো বুঝতে পেরেছো বাবু? আজকের পড়াগুলো বুঝতে পেরেছো? সুতপা, বল, শুনতে পাচ্ছি না। বল। শুনতে পাচ্ছি না। পড়াগুলো বুঝতে পেরেছো আজকের? কথাগুলো কাটা কাটা আসছে। ও আচ্ছা আচ্ছা, নেটের প্রবলেম হচ্ছে। পরের দিন আমি আগে তোমাকে ধরবো, হ্যাঁ? তুমি একটু ঠিকঠাক টাইমে চলে এসো, ঠিক আছে? আজকে আর ধরছি না, পড়াগুলো দেখে নিও একবার, ঠিক আছে? ওকে, টাটা, বাই বাই। আলিশা বলো, আলিশা, আলিশা, হ্যাঁ স্যার। রেজাল্টের খবর কি? স্যার দিয়ে দিয়েছে 23 তারিখে। কত পেয়েছো? স্যার 50-50। ইংরেজিতে আর বাংলায়? স্যার সবটাই, শুধু ইভিএস 48। ইবিএস এ 48 পেয়েছো? ওরে বাবা, কে ফার্স্ট হয়েছে? স্যার জানি না। বলেনি? না। আচ্ছা, আজকের পড়াটুকু বুঝতে পেরেছো? হ্যাঁ কোনোটা অসুবিধা থাকলে বলো। স্যার, কোনোটা অসুবিধা নেই। আচ্ছা, ক্যাটারপ্লাইয়ের গল্পটা বুঝতে পেরেছো? হ্যাঁ প্রজাপতি কি করে প্রজাপতি হয়, আর কি করে শুঁয়োপোকা থেকে গুটি পোকা, গুটি পোকা থেকে প্রজাপতি হয়, বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, লার্জের বিপরীত শব্দ কি হবে? লার্জ? লার্জ, হুম, হ্যাপি, না না, লার্জ, LARGE, লার্জ। বিগ, অপোজিট ওয়ার্ড, স্মল। লার্জ থেকে স্মল হবে, কি হবে? স্মল। লিটিল বা স্মল হবে। ঠিক আছে, আজকে আর ধরছি না, পরের দিন আগে তোমাদেরকে ধরবো। যারা প্রতিদিন পেছনে পড়ে যাচ্ছে তাদেরকে ধরবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। গুড নাইট। গুড নাইট স্যার। ওকে।